হারিয়ে তোমার পথ খুঁজে পায় না, ব্যথাটা বুকে আজও থেমে যায়। তোমার স্মৃতি পথ দেখায় আধারে, তুমি যে আজও আমারই মাঝারে। অন্যায়ের বিষে আকাশ ঢাকলো, ফিরলে না আর তুমি। তোমার রক্তে ভিজে আজ লাল আমাদের এই ভূমি। সত্যিই কি জিতলো তবে স্বার্থ ও জঘন্য লোভ? হারালো প্রেম বুকের গভীরে, রয়ে গেল শুধু ক্ষোভ। গুড ইভিনিং সকলকে, শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্প কথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্বেও। এই ঘটনা শোনার আগে আগের পর্বগুলি দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। চলুন জেনে নেই পর্ব 3। দিদি বলল, আজাদ শেখ ছেলেটার নাম। ছেলেটা খুব সাহসী, কোনো অন্যায় দেখতে পারে না। জানিস তো রিয়া, আজাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। আজাদ বলতো অন্যায় সহ্য করা তার ধর্মে না, অন্যায় যে করে আর যে সয় তারা নাকি সমান দোষী। আজাদ অনেক ভালো ও ধার্মিক ছেলে ছিল। 5 টাইম নামাজ পড়তো সে। 5 টাইম নামাজ পড়লে নাকি আল্লাহ খুব খুশি হয়, অনেক দোয়া করে। যাই হোক, এখন তোকে বলি 5 মাস আগের ঘটনা। 5 মাস আগে নতুন ইউনিয়ন গঠন হয়েছিল। এবার সেই ইউনিয়নে যে দাঁড়িয়েছে সে নাকি খুব বড় মাপের রাজনৈতিক পরিবার থেকে আসা। সে ইউনিয়নে জিতে যায় এবং নিউ রুল তৈরি করে। তার প্রথম রুল, সে ক্লাসে আসলে দাঁড়াতে হবে। তাতে যদি ক্লাসে টিচার থাকে তাতে কোনো রকম নিয়মের পরিবর্তন হবে না। দ্বিতীয় নিয়ম, তাকে দেখলেই মাথা নিচু করে উইশ করতে হবে। নিজের টিফিন দেখাতে হবে, কি আছে, ভালো কিছু থাকলে সেটা খাবে, কিছু বলা যাবে না। আরও নানা নিয়ম বলে কিন্তু তার শেষ নিয়মটা খুব খারাপ, আর সেটারই বিরোধিতা করেছিল আজাদ। দিদি একটা জোরে নিঃশ্বাস ছাড়ল। আমি চট করে বলে উঠলাম, কি রুল সেটা? দিদি বলল, যদি তার কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে তাকে বা সেই মেয়েটিকে তার সাথে সময় কাটাতে হবে। তাতে সেই মেয়েটির ইচ্ছা থাকুক আর না থাকুক, সেই মেয়েটি সেটা মেনে নিতে হবে। এই কথাটা শুনে আমার মুখে বিরক্তি ভর। এটা আবার কেমন নিয়ম? এই নিয়মের কোনো মানে হয়? এই কথাটা শুনে আমার মুখে বিরক্তির ভাব দেখে দিদি বলল, সেটাই। আজাদ জানিয়েছিল এই নিয়ম কেউ এই কথাটা শুনে সেই ইউনিয়নের ছেলেটা বলেছিল, যদি না মানিস তো খুন করে ফেলবো। সবার দিকে আঙুল উঠিয়ে বলল সেই ছেলেটা, তোদের কেউ বলেছি নিজের প্রাণ যদি বাঁচিয়ে রাখতে চাস তো সবাই শুনে চলবি আমার নিয়ম। আমি হঠাৎই দিদিকে বললাম, তোমরাও সবাই মেনে নিলে? কমপ্লেন করনি স্যারের কাছে গিয়ে? দিদি বলল, করিনি আবার, সবাই মিলে করেছি। তাতে কিছুই না হওয়ার আন্দোলন করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এই ঘটনা ইউনিয়নের দলের ছেলেগুলো আমাদের ছেলেগুলোর ওপর লাঠি চালাতে লাগলো। আর এই ঘটনাতে সবাই ধীরে ধীরে মেনে নিতে থাকলো, কিন্তু তারপরেও আজাদ মানতে পারছিল না। তাই আজাদ ভেবেছিল সে পুলিশে জানাবে। আমি বললাম, তারপর জানিয়েছিল দিদি দাদা পুলিশকে? দিদি বলল, জানিয়েছিল, কিন্তু পুলিশ বলেছে কোনো রকম প্রমাণ ছাড়া তারা কোনো অভিযোগ নেবে না। তার উপর এটাও বলেছিল যে আজাদ যার নামে অভিযোগ নিয়ে এসেছে সে খুব উচ্চপদস্থ রাজনৈতিক পরিবার থেকে বিলং করে। আজাদ যদি প্রমাণ নিয়েও 8 ঘন্টার বেশি তাকে জেলে রাখতে পারবে না পুলিশ, কিছু একটা করে বের করে নেবে তার পরিবার। আজাদ হতাশ হয়ে সেখান থেকে সেই দিন বাড়ি চলে যায়, কিন্তু তারপরে আজাদ আর কিছুই করে না তাদের। আমি চট করে বলে উঠলাম, তাহলে তারা মারলো কেন? দিদি বলল, আজাদ চুপ করে গিয়েছিল, কিন্তু কাল আর চুপ করে থাকতে পারেনি। আমাদের কলেজের একটা মেয়েকে জোর জবরদস্তি করায় আজাদ ক্ষেপে যায় এবং বলে ওঠে, তোদের পুলিশে দেবরে কুত্তার বাচ্চা। এই ঘটনা ধীরে ধীরে বড় হয় এবং একটা সময় তাদের মাঠে নিয়ে গিয়ে মারতে থাকে। এরপর আজাদকে মারতে মারতে কলেজের পেছনের বাগানে নিয়ে যায়। আমি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে দিদির কথা শুনছিলাম। এখন দিদি তার দিকে তাকাতে দেখি দিদি নিঃশব্দে
দিদির চোখ বলে দিচ্ছে দিদির আর আজাদদার সম্পর্ক শুধু বন্ধুত্বের না। আমি দিদিকে জিজ্ঞেস, দিদি দাদাকে কি তুমি ভালোবাসতে? দিদি আমার দিকে তাকিয়ে এবার দিদি চোখের জল বাঁধ ভাঙলো। দিদি কাঁদো কাঁদো স্বরে বলল, হ্যাঁ রে, ভালোবাসতাম খুব। আমি বললাম, দাদা জানতো? দিদি বলল, হয়তো, কিন্তু আমি কোনো দিন প্রকাশ করিনি। ভেবেছিলাম এবার আমাদের ফেয়ারওয়েলে বলবো, কিন্তু তা যে হলো না রে রিয়া। তোর আজাদদার সততা ও বিরোধিতা ভাব যে তাকে আমার কাছ থেকে কেউ সত্যিই বলেছে, ভালোবাসা তুমি বড়ই কঠিন, নিজেও জ্বলো অপরকেও জ্বালাও। দিদির কাছ থেকে বিদায় নিয়ে আসার আগে দিদিকে সান্ত্বনা দিলাম আর দিদির ক্লাসরুমে বসিয়ে এলাম। আমি এখন কলেজের বারান্দা দিয়ে হেঁটে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আর টিফিন করা হলো না। সময় একটা ছন্দ মনে পড়ছে আমার, হারিয়ে তোমার পথ খুঁজে পাই না, ব্যথাটা বুকে আজও থেমে যায়। তোমার স্মৃতি পথ দেখায় আধারে, তুমি যে আজও আমারই মাঝারে। অন্যায়ের বিষে আকাশ ঢাকলো, ফিরলে না আর তুমি। তোমার রক্তে ভিজে আজ লাল আমাদের এই ভূমি। সত্যিই কি জিতলো তবে স্বার্থ ও জঘন্য লোভ? হারালো প্রেম বুকের গভীরে, রয়ে গেল শুধু ক্ষোভ। পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি। এই পর্বটা ছোট হওয়ার জন্য অসংখ্য সরি। আর আমার পায়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে খুব, আর রেকর্ড করা হয়নি, ওই জন্য সরি। প্রমিস করছি এরপরের পর্বটা আমি এর থেকে বড় দেব। সরি সরি সরি, আমার রেকর্ড করা হয়নি, ওই জন্য সরি।